ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন বৈদিক জ্যোতিষীয় আলোকীয় ব্যাখ্যা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি তথা রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের ক্ষেত্রে এই 2025 সালের নভেম্বর মাসের 1 তারিখ থেকে শুরু করে পুরোপুরি 20শে নভেম্বর পর্যন্ত এই যে সময়কালটি আপনাদের ক্ষেত্রে অর্থাৎ সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন কি ফলাফল বর্ধিত করবে, কোন কোন গ্রহ নক্ষত্রের চলমান ভারসাম্য এবং অবস্থানের স্থিতি আপনাদের জীবনের কেন্দ্রবিন্দুতে সঠিক ফলাফল অগ্রসর করিয়ে তুলবে, কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান একান্তই আপনাদের সাবধান থাকার পরিবার্তা দেবে আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, মানসিক স্থিতি, আপনাদের স্বাস্থ্যের চলন গমন এবং ন্যূনতম সুখ প্রাপ্তি। পাশাপাশি বন্ধুগণ, এই সময়কালের ন্যায় শুভ সংখ্যা কী হবে, আপনারা লটারির দিকে অগ্রসর হতে পারেন নাকি পারবেন না। এছাড়াও বন্ধুরা, যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন আপনাদের ক্ষেত্রে অর্থাৎ আপনাদের পুরোপুরি কেমন কি ফলাফল হবে নভেম্বর মাসের এই সময়কালটাতে। কারণ বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু 18ই অক্টোবর পুরোপুরি কর্কট রাশিতে কিন্তু বৃহস্পতি প্রবেশ করেছে, যার কারণে আপনাদের ক্ষেত্রে কেমন কি ফলাফল লাভ হবে তো সেই সম্পর্কেও আলোচনা আজকের এই পর্বে করব বৃহস্পতির প্রভাব নিয়ে। তো আসুন শুরু করা যাক অতিরিক্ত বিলম্ব না করে আজকের এই পর্ব গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তার পরিবেদান্ত নিয়ে। তো এই যে সময়কালে প্রথমেই বলি আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং ট্রানজিটের যে অবস্থান সেটা কেমন কি থাকবে তা আসুন প্রথমেই জেনে নিই। প্রথমে দেখছি রবি, যা আপনার রাশির অধিপতি গ্রহ। আপনার রাশির অধিপতি সূর্য মাসের শুরুতে তুলা রাশিতে আপনার তৃতীয়ভাবে কিন্তু অবস্থান করবে, যা কিন্তু আপনাদের পরাক্রম ও যোগাযোগের স্থান। এরপর প্রায় 16ই নভেম্বর পর সূর্য কিন্তু আবার পুনরায় বৃশ্চিক রাশিতে প্রবেশ করে অর্থাৎ আপনার চতুর্থ ভাবে কিন্তু অবস্থান নেবে, যা একান্তই সুখ, আপনার মাতা ও সম্পত্তি স্থান। মঙ্গল তথা মার্স, মঙ্গল গ্রহ মাসের শুরুতে তুলা রাশিতে অর্থাৎ আপনার তৃতীয়ভাবে অবস্থান করবে, এরপর বৃশ্চিক রাশিতে প্রবেশ করে আপনার চতুর্থভাবে অবস্থান নেবে, আপনাদের চতুর্থ ঘরকে সক্রিয় করবে। বুধ তথা মার্কিউরি, বুধ মাসের শুরুতে কিন্তু বৃশ্চিক রাশিতে অর্থাৎ আপনার চতুর্থভাবে অবস্থান করবে এবং 10ই নভেম্বর থেকে আবার পুনরায় রেট্রোগেট তথা বক্রী চলনে আবার চলবে। শুক্র ভেনাস, শুক্র কিন্তু বৃশ্চিক রাশিতে আপনার চতুর্থভাবে থাকবে। দেবগুরু বৃহস্পতি জুপিটার একান্তই কিন্তু কর্কট রাশিতে আপনার দ্বাদশ বা 12 হাউসকে কিন্তু সক্রিয় করবে, যা অবস্থান করবে একান্তই আপনাদেরকে একান্ত যেনারা প্রবাসী রাজ্যে রয়েছেন কিছু উন্নতির লাভ পাবেন, যেনারা বাইরে গিয়ে কাজ করতে চান আপনারা কিন্তু অনেক কিছু শুভ ফলাফল পাবেন। তো এই সমস্ত বিষয় কিন্তু থাকছে এই সময়। পাশাপাশি থাকবে কি না শনি, স্যাটার্ন ও রাহু। শনি মীন রাশিতে আপনার অষ্টমভাবে কিন্তু থাকবে, যা বাধা ও আকস্মিক প্রাপ্তির স্থানে, এবং রাহু কুম্ভ রাশিতে আপনার সপ্তমভাবে কিন্তু অর্থাৎ বৈবাহিক ও অংশীদারিত্বের স্থানে কিন্তু অবস্থান করবে। তো আসুন ক্ষেত্রভিত্তিক ভবিষ্যৎবাণী ও বিশ্লেষণ পর্ব শুরু করা যাক আরও গভীর থেকে গভীরতম ক্ষেত্র অনুযাচক করে। প্রথমে বলি আপনাদের কর্মক্ষেত্র এবং পেশাগত জীবন নিয়ে তথা ক্যারিয়ার এবং প্রফেশন নিয়ে। শুরুর দিনগুলি অর্থাৎ 1 নভেম্বর থেকে 15ই নভেম্বর আপনার তৃতীয়ভাবে পরাক্রম, রবি ও মঙ্গলের মতো শক্তিশালী গ্রহের উপস্থিতি আপনাকে কর্মক্ষেত্রে সাহস ও অদ্যম শক্তিতে পরিপূর্ণ করিয়ে তুলবে। এই যে সময়, এই সময় কিন্তু যোগাযোগ, মার্কেটিং বা প্রকাশনা সংক্রান্ত কাজে বিশেষ সফলতা আসতে পারে। আপনার ছোট ভাই বোন বা অধীনস্থ কর্মীদের কাছ থেকে ভালো সমর্থন আপনারা কিন্তু পাচ্ছেন। পরবর্তী সময় অর্থাৎ 16ই নভেম্বর থেকে 20শে নভেম্বর এই যে দিনটা, এই যে দিনগুলি 4টি দিন, এই সময় কিন্তু সূর্য আপনার চতুর্থভাবে আবার পুনরায় প্রবেশ করবে, যা কর্মক্ষেত্রে আপনার স্থিতিশীলতা ও ভিত্তি মজবুত করার ইঙ্গিত দিচ্ছে। সরকারি কাজে বা উপপদস্থ অর্থাৎ উচ্চপদস্থ কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত কাজে সফলতা মিলতে পারে, তবে চতুর্থভাবে কয়েকটি গ্রহের সমাগমে কর্মক্ষেত্র ও পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে কিছুটা বেগ পেতে হতে পারে। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের আর্থিক জীবন তথা ফিনান্সিয়াল লাইফ আপনাদের কেমন থাকবে এই সময়। স্থিতিশীলতার বিষয়ে বলি, আর্থিক দিক থেকে এই যে নভেম্বরের সময়টা, এই সময়টা কিন্তু মোটামুটিভাবে স্থিতিশীল থাকবে। আপনার কঠোর পরিশ্রমের ফলস্বরূপ সামান্য হলেও আয়ের উৎস কিন্তু বৃদ্ধি হতে পারে। ব্যয় বৃদ্ধি, দ্বাদশভাবে গুরু বক্রী হওয়ায় বিদেশ যাত্রা, ধর্মীয় কাজ বা হাসপাতাল সংক্রান্ত বিষয়ে অপ্রত্যাশিত ব্যয় হওয়ার সম্ভাবনা বা চান্স কিন্তু সম্ভবত রয়েছে।
বিশেষত নভেম্বর মাসের প্রথম 20টা দিনে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখা কিন্তু অত্যন্ত জরুরি হবে আপনাদের ক্ষেত্রে। সম্পত্তি বলি, চতুর্থভাবে গ্রহদের প্রভাব সম্পত্তি ক্রয় বিক্রয় বা গৃহসজ্জায় বিনিয়োগের জন্য অত্যন্তই শুভমুখর হবে। তবে বুধ বক্রী হওয়ায় বড় আর্থিক চুক্তির আগে সাবধানতা অবলম্বন করা একান্তই উচিত হয়ে উঠবে। এরপরে বলি আপনাদের সম্পর্ক, পারিবারিক জীবন অর্থাৎ রিলেশনশিপ এবং ফ্যামিলি ম্যাটারের বিষয়ে। পারিবারিক সুখ, মাসের দ্বিতীয়ার্ধে চতুর্থভাবে রবি ও বুধ পাশাপাশি শুক্রের উপস্থিতি পারিবারিক জীবনে আনন্দ, উচ্ছ্বাস, শান্তি এবং নতুন কিছু কেনার পরিবেশ তৈরি করতে পারে। মায়ের স্বাস্থ্য বা পারিবারিক সম্পত্তিতে মনোযোগ দিতে হতে পারে আপনাদেরকে। পাশাপাশি দাম্পত্য অংশীদারিত্ব, সপ্তমভাবে রাহুর যে অবস্থান দাম্পত্য জীবনে সামান্য ভুল বোঝাবুঝি বা অস্থিরতা তৈরি করতে পারে। জীবন সঙ্গীর সাথে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে ফেলুন। অংশীদারি ব্যবসায় সতর্ক থাকাও কিন্তু এই সময় প্রয়োজন হবে। পাশাপাশি বলি আপনাদের ক্ষেত্রে প্রেম জীবন, তো এরকম ক্ষেত্রে কিন্তু এইরকম একটা সিচুয়েশনে প্রেম জীবনের জন্য চতুর্থভাবে শুক্রের যে উপস্থিতি একান্তই শুভ প্রভাব কিন্তু দেবে। তবে বুধের বক্রির কারণে নিজের মনের ভাব প্রকাশে কিছুটা জটিলতা বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। স্বাস্থ্য ও শিক্ষা, সেক্ষেত্রে হেলথ তথা এডুকেশনের বিষয়ে কথা বলি। স্বাস্থ্য, অষ্টমভাবে শনির যে অবস্থান স্বাস্থ্যের দিক থেকে দীর্ঘস্থায়ী ছোটোখাটো সমস্যার ইঙ্গিত দিতে পারে। বিশেষ করে জয়েন্ট বা হাড়ে ব্যথা, হজমের সমস্যা অথবা অপ্রত্যাশিত আঘাত থেকে সাবধান থাকতে হবে আপনাদেরকে। রাশিপতির শুভ অবস্থান থাকা সত্ত্বেও অতিরিক্ত কাজের চাপ একান্তই এড়িয়ে চলা প্রয়োজন এই সময়। শিক্ষা, শিক্ষাক্ষেত্রে এই সময়টি মিশ্র ফল দেবে। দেখুন, বুধ বক্রী হওয়ার কারণে উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার শিক্ষার্থীরা মনোযোগে ধরে রাখতে অর্থাৎ মনোযোগ নিজেদের ক্ষেত্রে ধরে রাখতে সমস্যায় পড়তে পারেন আপনারা। তবে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেলে সফলতা নিশ্চিত মিলবে। গবেষণা ও গভীর পড়াশোনার জন্য এটি অত্যন্ত শুভমুখর তথা ভালো সময় হবে। এক কথায় সারসংক্ষেপে বলা গেলে বা কনসালটেশন বলা গেলে নভেম্বরের এই যে প্রথম অর্ধটি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য এক শক্তিশালী অথচ ভারসাম্য রক্ষার সময়কাল হবে। ব্যক্তিগত পরাক্রম কাজের প্রতি আগ্রহ বাড়লেও পারিবারিক দায়িত্ব এবং অপ্রত্যাশিত ব্যয়ের দিকে নজর রাখতে হবে আপনাদের। নেতৃত্বের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলা করাই হবে আপনার সাফল্যের মূল চাবিকাঠি। আপনার জন্য মূল বার্তা এই সময় হবে আত্মবিশ্বাস বজায় রাখুন, তবে আবেগের বশে কোনো ভুল বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। বিশেষ করে 16 নভেম্বরের পর পারিবারিক বিষয়ে মন দিন। শুভ হোক আপনার প্রতিটা দিন, এই কামনা করি, এই বাসনা জানাই। তো বন্ধুগণ, সিংহ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 15। শুভ দিক হবে দক্ষিণ পশ্চিম। শুভ রং হবে লাল গোলাপি। শুভ রত্ন হবে লাল প্রবাল এবং কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা জানাই। এই সময়কালটি আপনাদের জীবনের পূর্ণাঙ্গ ক্ষেত্রে একান্তই পরিপূরক একটি সময়কাল, পরিপূরণ একটি মাস হয়ে উঠুক, এই কামনা করি। নমস্কার।